আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওর বাবাকে সকালে বলছি কী নাস্তা খাবা, ওর বাবা বলে আমার গরমে কিছু খেতে ইচ্ছা করতেছে না, আমাকে ধোসা বানায় দাও। ধোসা মানে এই যে এটা, অনেকেই যেটাকে বলে গোলা রুটি। তো এটা এটা ওর বাবার খুবই প্রিয়। যখন ওর বাবার খেতে ইচ্ছে করলে রাতে হলেও ভাত না খেয়ে ওর বাবা এটা খায়, বানাই দিই আমি। তো এটা আমি বানিয়েছি মরিচের গুঁড়া, লবণ, 1 চামচ চিনি আর 2টো ডিম দিয়ে বানাই আমি এগুলো। তো ওর বাবাকে দিয়েছি ডিম আমলেট, তারপর গতকালকে যে জালি ভাজিটা ছিল জালি ভাজি, আর এগুলো ধোসা 2টো খেয়েছে, খেয়ে চা খেয়েছে, অফিসে চলে গেছে। আর এখন আমি খাবো, তো আমি তো ডিম খাবো না। আমি এখানে সস নিয়েছি, একটা ধোসা খাবো আর খাবো চা। তো চাটা শেষ করে তারপর আমি বাকি কাজগুলো করব। অর্ণা আয়ান এখনও ওঠে নাই, ওরা উঠলে ওদেরকে নাস্তা খেতে দেব। আর আমি আগামীকালকে রুটি বানায় রাখবো একটু পরে। তো আমি রুটি বানাই, অনেক আপু বলে যে এই গরমে রুটি বানান। আপি আমি কিন্তু রুটি বানানোর আমার খালাও আছে, আমি খালাকে 3 কাজ দিয়েছি, কিন্তু খালার কাছে রুটি বানাই নেই না। হয়তোবা অনেক আপু আমার ভিডিওটা স্কিপ করে গেছে। রুটি বানাইতে দিছিলাম খালাদেরকে, আমার বাচ্চারা খায় না। আর হলো একটা কথা, এক খালাকে রুটি বানাতে দিয়েছি, উনি হঠাৎ করে একদিন বলে উনি আমার বাসায় আসার আগে এক বাসায় সিঁড়ি মুছে, ছাদ থেকে শুরু করে নিচ পর্যন্ত সিঁড়ি মুছে, ওখান থেকে একদম নোংরা কাপড় চোপড় গায়ে ভিজা গায়ে এসে আমার রুটি বানায়। তো আমি যখন খালাকে জিজ্ঞেস করছি খালা তোমার গা ভেজা কেন, খালা বলে আমি তো সিঁড়ি মুছে তারপর এখানে আসি। অথচ আমাকে এর আগে খালা বলছিল এক বাসায় সবজি কাটে, সবজি আর থালা বাসন পরিষ্কার করে এসে আমার রুটি বানায়। তো ওই দিনের পর থেকে না শখ ধরে গেছে, বাচ্চারাও খায় না আমিও খাই না, ছক করে। তো রুটি বানানোর জন্য খালা আমার আছে, 3 কাজেই খালা করে, কিন্তু আমি অন্য অন্য কাজ করে নেই, রুটি বানাই নেই না, রুটিটা আমি নিজে বানাই। আর আমার সন্তানরা যেখানে সুস্থ থাকে, যে জিনিস খেলে সেটা আমি নিজে বানাই, আমার গরম কোনো কিছু যায় আসে না। আর এখন এই যে এটা খেয়ে নেব, খাওয়ার পর রুটি বানাবো, তারপর দুপুরে রান্না বসাই দেব। তো এই তো খেয়ে আসতেছি। তো এই তো আমি রুটি বানিয়ে নিলাম, আগামীকাল ওর বাবা অফিসে যাবে, খেয়ে আল্লাহ বাসাইলে আমরাও সকালে খাবো। তো এই জন্য আগের দিন করে বানায় রাখি, কাজটা আগায় রাখি। তো রুটি বানানো শেষ, এখন আমি বক্সে করে এগুলো রেখে দেবো নর্মালে। তারপর আমি বাকি যা টুকিটাকি কাজ আছে করে রান্না বসায় দেব। তো আয়ান গতকালকে রাতে বলেছে আয়ানের নাকি আর ভাত খেতে ইচ্ছা করতেছে না, ও খিচুড়ি খাবে। তো এই তো ও চিনি গুঁড়া চালটা দিয়ে খিচুড়ি রান্না করলে না ও মজা করে খায়। আমি একটু গলা বানাই, তো আমার ঘরে গলা খিচুড়িটা সবাই পছন্দ করে, ঝরঝরেটা পছন্দ করে না। তারপরে একটু আমি ঝরঝরে রাখার চেষ্টা করি। তো এই তো এখানে ডাল নিয়েছি, ভেতরে সবজি আছে দেখা যাচ্ছে না, চাল নিয়েছি। এখন আমি খিচুড়িটা রান্না করব, ওর যেহেতু খুবই পছন্দ। তো সেই জন্য খিচুড়ি রান্না করব। বাহিরে তো তাকানোই যাচ্ছে না, এত পরিমাণ রোদ উঠে গেছে। সকালবেলায় তো ওর বাবা যখন অফিসে যায় মেঘলা আকাশ, ওর বাবা বলতেছে রেইনকোট দাও পরি, বৃষ্টি আসবে। পরে আমি বলি না, বাতাস আছে, বৃষ্টি আসবে না। ওর বাবা অফিসে যাওয়ার পরে এখন দেখতেছি ভয়ানক অবস্থা। তো এই তো আমি এখন খিচুড়িটা বসাই দেবো, একদম এটা ধুয়ে হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি টুকিটাকি যা কাজ ছিল সংসারে, থালা বাসন পরিষ্কার করে নিলাম, সব ধুয়ে নিলাম। তো এই তো খিচুড়িটা হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন আমি এটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে দেখি কি দিয়ে খাওয়া যায়, সেটার ব্যবস্থা করতে হবে। আর একটা খুশির সংবাদ দেই সবাইকে, সেটা হলো আমার মিষ্টি মিষ্টি আপুরা, আমার দিদি ভাইরা যে দোয়া করেছে, আল্লাহর রহমত আর আপনাদের দোয়া, আপনাদের ভাইয়া কালকে ডাক্তার দেখিয়েছে। ডাক্তার বলছে যে নিয়মিত ড্রপগুলো দেওয়াতে, ওষুধগুলো খাওয়াতে আল্লাহর রহমতে একদম চোখ ভালো হয়ে গেছে। তো আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় ভালো হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে। তো আমি বলি তুমি ক্যামেরার সামনে এসে বলো, বড় পাগল হয়ে গেছো, আমি ক্যামেরার সামনে যাব? তো উনি এমনিতেই বলছে যে সবাইকে বলে দিও, আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছি। তো সব আপুদেরকে, মিষ্টি মিষ্টি আপুদেরকে, দিদিভাইদেরকে ধন্যবাদ দিয়েছে ওর বাবা। তো আল্লাহর রহমতে এখন উনি সম্পূর্ণ সুস্থ। কালকে আর 5 দিন ড্রপগুলো দিলে শেষ হয়ে যাবে, বলছে আর 5টা দিন দেন তাহলে ঠিক হয়ে যাবে। আল্লাহর রহমতে বড় কোনো সমস্যা নাই। প্রথম দিন তো বলেছিল যে এগুলো দিয়ে না হলে অপারেশন করতে হবে, তখন একটু ভয় ছিল মনের মধ্যে, প্রচণ্ড ভয় লাগছিল। তো কালকে রাতে আসছে উনি ডক্টরের কাছ থেকে, এই জন্য আমি বলতে পারি নাই, আজকের ভিডিওতে বলে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই আমরা সবার পাশে থাকবো বন্ধু হয়ে। তো খিচুড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি এখন খিচুড়ির সাথে বাদাম ভর্তা খাবো, এই জন্য আমি বাদামটা আজকে ভর্তা করে নেব।
তো কুরবানির আগে ওর বাবা যে অনেকগুলো বাদাম নিয়ে আসছিল, তো ভাবলাম আজকে একটু ভর্তা করি। ভেজে খাবো খাবো করে খাওয়াই হয় না সময়ের অভাবে। তো বাদামটা আমি হালকা করে ভেজে নিয়ে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব, তারপর ভর্তা করব। তো বাদামটা ভাজা শেষ, ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়ে দেবো বেশি করে। তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এটা উঠাই নিয়ে আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নেব সরিষার তেলে। এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি বাদাম ভর্তার জন্য। হালকা একটু নরম হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে বাদামটা শিলপাটায় ভর্তা করে নেব। শুকনো মরিচ রসুন পেঁয়াজ ভেজে নেওয়া শেষ সরিষার তেলে। এখানে বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি একদম ঝেড়ে সুন্দর করে। তো এখন আমি এটা শিলপাটাতে বেটে নেব, বেটে আবারও আসতেছি। তো এই তো বাদামটা আমি ভর্তা করেছি, রসুন পেঁয়াজ শুকনো মরিচটাও বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। তো আমি এই তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হালকা একটু সরিষার তেল দিয়ে দেব। এটা না খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে আমার কাছে ভালো লাগে, অন্য কারো কাছে লাগে কি না জানি না। তবে ওর বাবারও এটা খুব পছন্দের ভর্তা। ওর বাবা যদি আজকে দুপুরে বাসায় থাকতো তো মজা করে খাইতো। এই তো ভর্তাটা আমি মেখে নিচ্ছি ভালো করে, খেতে দারুণ, একদম ঝাল ঝাল, খুব সুন্দর। এই যে একদম মোলায়ন হয়ে গেছে, নরম। আপনারা চাইলে এরকম করেও ভর্তাটাকে করে নিতে পারেন, এক একজনের জন্য এক একটা। তো আমি এভাবেই করে নেব গোল গোল করে। ভর্তাটা মাখা শেষ হয়ে গেছে। তো এই তো রেডি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে বাদাম ভর্তা, খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে খেতে দারুণ লাগে এটা। তো এখন আমি একটু আলু ভর্তা করব। তাই তো বাদাম ভর্তা তো হয়ে গেছে, আমি এখন আলু সেদ্ধ দিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন ভর্তা করে বাচ্চাদেরকে খেতে দেব। তেল শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি, আর এই যে আলুটা ম্যাশ করেছি এখন সরিষার তেলে ভেজে নেব। তো সরিষার তেলে ভেজে আলু ভর্তাটা খেতে দারুণ লাগে খিচুড়ির সাথে, এজন্য। আর আমি দিয়ে দেব হালকা লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো এটাকে আমি এখন ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব ভর্তাটাকে। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি ডিম আমলেট করে নিচ্ছি। দুপুরের খাবার রেডি হয়ে গেছে আল্লাহর রহমতে। এই তো এখানে খিচুড়ি রান্না করেছি, খিচুড়িটা আজকে একটু ঝরঝরা হয়েছে। আর এখানে এই যে গতকালকে চিকেনটা ছিল অর্ধেক, তো অনেক আপুই মনে হয় আমার ভিডিওটা স্কিপ করে গেছে বা টেনে টেনে দেখছে, এই জন্য চিকেন রান্নাটাকে অনেক আপু আবার বলেছে যে রোস্ট না, আমি কালকে রোস্ট করিনি। আর এগুলো কখনো রোস্টের পিস না, রোস্টের পিস বড় হয়। তো আমি রোস্ট এখন পর্যন্ত রান্না করিনি, আমি চিকেনেই কালকে রান্না করেছিলাম করার জন্য, কষা চিকেন কষা করেছিলাম, রোস্ট করিনি। তো সমস্যা নেই, ভুল ত্রুটি হতেই পারে মানুষের। আর এখানে এই যে মজাদার রেস্টুরেন্টের স্টাইলে আবার বললাম বাদাম ভর্তা, এখানে ডিম আমলেট করে নিলাম। আর এখানে এই যে ভাজা আলুর ভর্তাটা, তো এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আয়ানের মায়া হচ্ছে খুব, আয়ান জানে এগুলো ওর বাবার পছন্দের খাবার। আমাকে বলতেছে মামা বাবার জন্য কিন্তু একটু রেখে দিও, আমার বাবা অফিস থেকে এসে খাবে। তো এতগুলো খাবার কে খাবে, খিচুড়ি আরও এক পাতিল আছে, ওর বাবার জন্য বক্সে করে আমি সব কিছু এখন রেখে দেবো। তো ওর বাবা এসে অফিস থেকে দেখলে খুব খুশি হবে, খাবে। তো এই তো দুপুরের খাবারটা খেয়ে আবারও আসতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে অর্ণাকে কোচিং থেকে নিয়ে এসে লম্বা একটা ঘুম দিয়েছি, একদম 2-3 ঘন্টা। তো উঠে বাকি কাজ যা ছিল কাজগুলো করে নিলাম। এখন খাবো বিকেলের চা। তো চায়ের সাথে খাবো আজকে কোনো কিছুই নাস্তা বানাইনি, খাবো বাটার বোন। আর এই যে মহাস্থানগড়ের কটকটি, বগুড়া মহাস্থানগড়ের কটকটি। তো বগুড়া মহাস্থানগড়ের কটকটি দেখে একটা কথা মনে পড়লো, বগুড়া মহাস্থানগড়ে আমার বড় খালাকে মারা গেছিলো, ওখানে মাটি দিয়েছিল যখন আমার নানা ওখানে ট্রান্সফার হয়েছিল, ওখানে আমার বড় খালা মারা যায়। তো তখন বগুড়া মহাস্থানগড়ে আমার বড় খালার কবর আর কি। বগুড়ায় আমার নানার বাসা আছে, ওখানেই বড় খালা মারা গেছিলো, ওখানেই মাটি দিয়েছে বগুড়া মহাস্থানগড়ে, এই জন্য কটকটিটা দেখে মনে পড়লো। তো সবাই আমার খালার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি দেখতে দেখতে কারোর কাছে ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত।